কাকদ্বীপে কালী মূর্তি ভাঙল কারা? দুদিন পরেও রহস্য। ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূলের উল্টো সুর পরিবারে। বিজেপি নয়, ধৃত নারায়ণ হালদার তৃণমূলই করে দাবি পরিবারের। কুণালের বিজেপি যোগে তত্ত্ব উড়িয়ে পাল্টা দাবি পরিবারের। ধৃত নারায়ণ হালদারকে বিজেপি যুব মোর্চা বলে দাবি তৃণমূলের। তার নাম? আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে, তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে আসা গেছে, নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের, সোনার সিংহাসন করে, আমি একটু দান ধান করি, বুঝলেন, কম বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা তো টিএমসি করি। অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায়? না, ও কী করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গায়ও যায় না। ফার্নিচারের কাজ করে, লোকের বাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। আপনার বাবা পঞ্চায়েতের সদস্য ছিল? ছিল, ভোটে দাঁড়িয়েছিল, হেরে গিয়েছিল। কোন দলের? টিএমসি। কোন সালে? সেটা ঠিক সালটা বলতে পারছি না, আজ থেকে 20-25 বছর হবে। নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত, সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। প্রথমে এদের লাফালাফি করছিল বিজেপি, আর বারবার দেখা যাচ্ছে যেখানেই কোনো ঠাকুর দেবতাকে কেন্দ্র করে একটা রাজনীতি করতে যাচ্ছে বিজেপি, আলটিমেটলি দেখা যাচ্ছে, এর আগেও দেখা গেছে, প্রসেনজিৎ বলে ছেলেটি ধরা পড়েছিল বিজেপির, যে তারাই এই ধরনের ধর্মে আঘাত করার মতো কাজ করছে, যাতে বিজেপিকে রাজনীতি করার একটা স্পেস করে দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ সচেতন, পুলিশ সচেতন, ধরা পড়ে যাচ্ছে। पुलिस का संरक्षण में आप देखा माता काली का किस तरीके से मूर्ति को तोड़फोड़ किया, और वो तोड़फोड़ होने वाला मूर्ति को लेकर पुलिस अपना प्रिजन वैन में चला गया। ये क्या हो रहा है बंगाल में? ये हिंदू के ऊपर अपमान, देव देवी के ऊपर अपमान। आप सबको एक होना चाहिए। দক্ষিণ 24 পরগনার খড়িবেড়িয়াতে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে রেষারেষি। কলকাতাগামী দুই বাসের এই রেষারেষির জেরে দুর্ঘটনায় আহত হন 60 থেকে 70 জন, এমন দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আদালতে বড়সড় ধাক্কা খেলেন, অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, কি বলেছেন কুণাল ঘোষ, পরপর। একই সঙ্গে বিচারপতি 15টি মামলা খারিজ করে দিলেন এবং অন্য ক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করলেন। তাহলে এই যে 15টি মামলা খারিজ হয়ে গেল, এটি তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সমস্ত মামলাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার জন্য। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষের কথা, তার ব্যথা এবং পশ্চিমবঙ্গের মানুষের যে যন্ত্রণা, সেটার জন্য তিনি লড়াই করে চলেছেন। তিনি গোটা পশ্চিমবঙ্গব্যাপী তিনি ঘুরছেন, প্রতিবাদ করছেন। তার এই প্রতিবাদ প্রতিরোধকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে তৃণমূল কংগ্রেস আজকে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন, আর 5টি মামলা যাতে শুভেন্দু অধিকারী
কোয়াশিং এর দাবি করেছিলেন, তাতে এসআইটি গঠন করতে বলেছেন, এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো। অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি। আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে। অর্থাৎ রাজ্য বিজেপি পুরো বিষয়টাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে ব্যাখ্যা করছেন, আর সেখানে তৃণমূল বলছে রাজ্য এবং তৃণমূলের এই যে আবেদন তাতে মান্যতা দিল আদালত। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে বড়সড় অস্বস্তিতে পড়লেন, তার রক্ষা কবচ প্রত্যাহার হলো। বিচারপতি রাজশেখর মান্তার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে তা জানাতে হবে সোমবারের মধ্যে। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন আদালতে। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না, তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়। যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, ওয়াশ করে দিয়েছে। বাদ বাকি 4-5খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআই কে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদৌ শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই, বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। রাজ্যে এসআইআর নিয়ে জল্পনার মধ্যেই এক ব্যক্তির ব্যাগে পাওয়া গেল প্রচুর ভোটার কার্ড। একেবারে রাশি রাশি ভোটার কার্ড ব্যাগ খুলতেই বেরিয়ে এলো। কিভাবে এত ভোটার কার্ড, তা নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কি পদক্ষেপ কমিশনের? দেখো, জানিয়ে রাখি, এই ঘটনার সামনে আসার পরই কিন্তু কমিশন নড়েচড়ে বসেছে এবং কল্যাণীতে যে ভবঘুরের কাছ থেকে প্রচুর এপিক কার্ড পাওয়া গেছে সেই ঘটনার কথা যখন নির্বাচন কমিশন জানতে পায়, সেই ক্ষেত্রেই কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে সিও দপ্তর থেকে এবং কিভাবে এত এপিক কার্ড তার কাছে এলো সেটাও জানতে চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এবং জেলা নির্বাচনী আধিকারিক কাছে জানতে চাওয়া হয়েছে সিও অফিস থেকে এবং পুরো বিষয়টা খুঁটিয়ে এবং পুঙ্খানুপুঙ্খ বিষয় পুরো রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। কারণ এই ঘটনা একটা বলা যেতে পারে একটা অভিনব এই ঘটনা সামনে এসেছে, কারণ একজন ভবঘুরের কাছ থেকে এতগুলো এপিক কার্ড যখন কার্ড উদ্ধারের যে ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ধন্যবাদ তোমায়।